এটাই আমাদের জন্য আযাব এবং গজবের কারণ হবে। কি আযাব এবং গজবের কারণ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের উম্মতের উপর তাদের নবীকে অমান্য করার কারণে অথবা কিতাবকে অবমূল্যায়ন করার কারণে গজব পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর পাঠানো গজব এক এক উম্মতের জন্য এক এক ধরনে এক এক স্টাইলে হয়েছে। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য আল্লাহর পাঠানো গজব ছিল বন্যার স্টাইলে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার কওমের জন্য আল্লাহর পাঠানো গজব ছিল শহরকে উল্টিয়ে দেওয়ার ফরম্যাটে, সিস্টেমে। আদ এবং সামুদ জাতির জন্য আল্লাহর পাঠানো গজব ছিল ঝড়, ঝঞ্ঝা, শক্তিশালী বাতাস এর আকৃতিতে। কওমে সালেহ এর জন্য পাঠানো আল্লাহর গজব ছিল বিকট আওয়াজের মাধ্যমে। বানু ইসরাইলদের উপর আল্লাহ বিভিন্ন ফরম্যাটে গজব দিয়েছে। বানু ইসরাইলের কিছু অংশকে আল্লাহ শুকুর বানর পরিণত করে দিয়েছে দাউদ আলাইহিস সালামের যুগে। বানু ইসরাইলের কিছু অংশকে আল্লাহ 40 বছর যাবৎ মরুভূমিতে পাগলের মতো উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাওয়ার শাস্তি দিয়েছিলেন, আযাব এবং গজব দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের যুগে। তাহলে এক এক জনের জন্য, এক এক কওমের জন্য আল্লাহর পাঠানো গজব এক এক রকম। সুতরাং আপনি যদি মনে করেন যে উম্মতে মুহাম্মাদি আমরা আল্লাহর কিতাবকে পরিত্যাগ করে দিলে আমরা হুবহু ওই গজবগুলোই পাবো, তাহলে ভুল হবে। আল্লাহ নূহ আলাইহিস সালামের বন্যার গজব দ্বিতীয় পরবর্তী আর কোনো নবীকে দেয়নি। তাহলে আপনি যদি মনে করেন যে আমি যে গজবের কথা বলছি ওই গজব মানে বন্যা, না, ভুল হবে। উম্মতে মুহাম্মাদির উপর যেই সিস্টেমে যেই ফরম্যাটে আল্লাহ গজব পাঠিয়েছেন, পাঠাবেন, পাঠাচ্ছেন, সেটা হচ্ছে বিধর্মীদের তাদের উপর চাপিয়ে দেওয়া। এটাই এই উম্মতের উপর আল্লাহর পাঠানো গজবের সিস্টেম, ফরম্যাট, যেটা আপনি ইতিহাস পড়লেও পাবেন, আজকের যুগে বাস্তবে চাক্ষুষও দেখতে পাবেন। ইতিহাস পড়লে বাগদাদের ইতিহাস পড়তে পারেন, ইতিহাস পড়লে স্পেনের ইতিহাস পড়তে পারেন, বাগদাদে হালাকু খা চেঙ্গিস খানের ইতিহাস পড়তে পারেন। আর চাক্ষুষ দেখতে চাইলে বার্মা, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দেখতে পারেন, চাক্ষুষ দেখতে চাইলে ফিলিস্তিনের মুসলমানদের দেখতে পারেন। বাহ্যিক কারণ যেটাই হোক, ওই বাহ্যিক কারণের আমরা শক্তিশালীভাবে প্রতিবাদ জানাবো, প্রতিকারের চেষ্টা করব, কিন্তু অভ্যন্তরীণ কারণ, গোপন কারণ হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব। তাহলে আমি যে বলছি আজকে দুপচাচিয়ার মানুষ, এই যে শত শত মসজিদে মক্তব নাই, দুপচাচিয়ার হাজারো লাখো মুসলমানের সন্তান কোরআন না শিখে, দিন না শিখে বড় হচ্ছে, তার গজব যদি আল্লাহ দুপচাচিয়ার মানুষের উপর দেয় কোরআন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, দিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, জাতিগতভাবে, যে আপনাদের বাড়িতে, আপনাদের ঘরে, আপনাদের সমাজে, আপনাদের মসজিদে কোরআন হচ্ছে কিতাব মাহজুরা, পরিত্যক্ত কিতাব, বছরকে বছর কোনো বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, মাসকে মাস আমরা নিজেরা কোরআন পড়ি না, বুঝি না, বুঝার চেষ্টা করি না। এই যে কোরআন আপনাদের বাসা, বাড়িতে, সমাজে, মসজিদে পরিত্যক্ত হয়ে গেছে, এর যদি গজব আল্লাহ আপনাদের উপর দেয়, তাহলে এই গজব মানে এই রকম হতে পারে যে হয় আজ অথবা কাল অথবা 7 দিন, 10 দিন, 50-100 বছর পর হিন্দুরা এসে আপনাদের পরবর্তী বংশধরদেরকে বলবে যে তোমরা জয় শ্রীরাম বলো। যদি বলে যে না, বলবো না, তাহলে একদিনে দুপচাচিয়ার সব মানুষকে হত্যা করলেও পৃথিবীতে কেউ তাকিয়ে দেখবে না যে আজকে পৃথিবীর দুপচাচিয়া নামে কোনো জায়গা ছিল যেখানের কয়েক লক্ষ মানুষকে আজকে হত্যা করা হয়েছে, কেউ তাকিয়ে দেখবে না। মানে আপনাকে হত্যা করার সময় গরু ছাগলও মনে করা হবে না, পশু পাখিও মনে করা হবে না, মানুষ তো বহু দূরের কথা। এভাবেই উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ গজব দিয়েছে, এভাবেই উম্মতে মুহাম্মাদের উপর গজব আসবে যদি তারা আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া দিন পরিত্যাগ করে দেয়। সিস্টেম কি? বিধর্মীদের আল্লাহ চাপিয়ে দেবে। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর একটা সময় আসবে যেই দিন বিধর্মীরা ক্ষুধার্ত রাক্ষসের মতো তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা বললেন, আনাহনু কালিলুন ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সেই দিনকে আমরা সংখ্যায় অল্প হব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আনতুম কাসীর, তোমরা সেদিন অনেক হবে, কিন্তু তোমরা কি হবে? বাল আনতুম কাগফাইস সাইল, কিন্তু পৃথিবীতে তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের ফেনার যেমন কোনো ভ্যালু থাকে না, 18 কোটি মানুষের কোনো ভ্যালু থাকবে না। 18 কোটি মানুষের ভ্যালু একজন ইহুদির সমানও হবে না, একজন আমেরিকানের সমানও হবে না। কেন আমরা ওই লেভেলে নেমে যাব? সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবেন, এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে নিচে নামিয়ে দিবেন। আবু বকর, ওমর, উসমানের কাছে এই কিতাবের মূল্য যেমন ছিল, পৃথিবীতে আবু বকর, ওমর, উসমানের দাপট তেমন ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমাদের বাড়িতে, আমাদের ঘরে এই কিতাবের মূল্য যেমন, আমাদের সমাজে এই কিতাবের মূল্য যেমন, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে তেমন বানিয়ে দিয়েছে এবং তেমন বানিয়ে দিবে। যত এটার অধপতন হবে, পৃথিবীতে আমাদের অবস্থানের তত অধপতন হবে। এবং এটা সত্য, এটা বাস্তব। আপনি আজকের এই উন্নত আধুনিক পৃথিবীতেও যদি শক্ত করে কোরআন ধরেন, শক্ত করে হাদিস ধরেন, শক্ত করে নিজের দ্বীন ধরেন, তো আপনি এই বাংলাদেশের বাঙালি মুরব্বী লুঙ্গি পরেও, মাথায় মাথল দিয়েও পৃথিবী শাসন করবেন, আমেরিকা ইউরোপ শাসন করবেন, সম্ভব। এর মধ্যেই আপনাদের সম্মান আছে, এর মধ্যেই আপনাদের উন্নতি আছে, এর মধ্যেই আপনাদের শক্তি আছে, এর মধ্যে আত্মসম্মান আছে। যে আজকের পৃথিবীতেও আমাদেরই একদল ভাইয়েরা প্রমাণ করে দেখিয়েছে যে শক্ত করে দিন ধরলে, শক্ত করে কোরআন এবং হাদিস ধরলে পৃথিবীর যে কোনো শক্তি আপনার কাছে মাথা নত করতে বাধ্য। আর আপনি কোরআন আর হাদিস ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে আর যত রাস্তায় অবলম্বন করেন, অপমান এবং লাঞ্ছনা ছাড়া কিছুই খুঁজে পাবেন না। সে অপমান এবং লাঞ্ছনা কেমন হবে? যে একদিনে সারা বাংলাদেশের সব মানুষকে হত্যা করলেও পৃথিবীর মানুষ মনে করবে না যে দুনিয়াতে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল। কেন ওরকম হয়ে যাবেন? আপনার বাড়িতে, আপনার সমাজে কোরআন এবং দিন এরকম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো আমি এই জন্য এটাকে বলেছি জাতীয় সংকট। কেন জাতীয় সংকট বলেছি তার ব্যাখ্যা দিলাম। এবং আমাদের এই দাওয়াতি সফরের পিছনে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা উদ্দেশ্য। কেন মসজিদগুলো থেকে মক্তব বন্ধ হয়ে যায়, দিন শিক্ষা উঠে যায়, তার আমি আমার অভিজ্ঞতার আলোকে যত মসজিদ সফর করেছি, মানুষজনের সাথে কথা বলেছি, তার অভিজ্ঞতার আলোকে আমার কাছে দুইটা কারণ ধরা পড়েছে। এই দুইটা কারণ ক্যান্সারের যদি সমাধান করা যায়, তাহলে অবশ্যই মসজিদগুলোতে অতি দ্রুত সময়ে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ কি জানেন? 1 নম্বর কারণ হচ্ছে মসজিদ কমিটি সবসময় মনে করে আমার কাছে যে 10 টাকা আছে, এই 10 টাকা দিয়ে আমি মসজিদের বিল্ডিং পারপাসে, কনস্ট্রাকশনে, টাইলসে, এসিতে, ছাদে ব্যয় করব। মসজিদ কমিটি কখনোই মনে করে না যে এই 10 টাকার 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করব, এটা কখনোই মনে করে না। কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আজকে আপনাদের মসজিদগুলোর কমিটি করে দিবেন, 5 জন আমেরিকান দিয়ে, 5 জন ইউরোপিয়ান দিয়ে কমিটি করে দিবেন। ওরা যদি আপনার মসজিদের দায়িত্ব নেয়, তাহলে মসজিদের যদি 1 টাকা থাকে, তাহলে 8 আনা শিক্ষায় খরচ করবে। কথা কি আমার বুঝতে পারছেন? যে মসজিদের 1 টাকা থাকলে 8 আনা কোথায় খরচ করবে? শিক্ষায়। এই বুদ্ধিটুকু তাদের আছে। তারা শিক্ষাকে এই পরিমাণ গুরুত্ব দেয়, এই জন্য তারা আজ পৃথিবীর শাসক। আর আমাদের কাছে শিক্ষা ওই পরিমাণ অবহেলিত, এই জন্য আমরা গোলাম। আমি মুসলমানদেরকে দূরবীন দিয়ে দেখেছি, সারা পৃথিবীর মুসলমানদেরকে দূরবীন দিয়ে দেখার সৌভাগ্য হয়েছে। কিভাবে? ভারতে 3 বছর মুসলমানদের দেখেছি। ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের এই ছেলেদের মতো বয়সী ছেলেপেলেরা 60-70% ছেলেপেলেই মুসলমানদের মুম্বাই অথবা কেরালাতে রাজমিস্ত্রির কাজ করে। পড়াশোনার কোনো নামগন্ধই নাই, 10 বা 20% পড়াশোনা করতে পারে। আপনি যদি ভারতে কোনো জেলা বা কোনো আদালতের কেস ঘাটেন, সামারি করেন যে এই আদালতে, এই জজ আদালতে কয়টা মাদকের মামলা আছে, তো মাদকের মামলার 80% মুসলমান। মানে এটা একটা মদখোর এবং নেশাখোর জাতিতে পরিণত হয়ে গেছে, শিক্ষা থেকে কোটি কোটি মাইল দূরে।
আপনি যদি সারা পৃথিবীর সব মুসলমানদের দূরবীন দিয়ে দেখতে চান যে সারা পৃথিবীর সব মুসলমানদের অবস্থা কী, তাহলে ভূমধ্য সাগরে ভাসমান ওই নৌকা, যেই নৌকাকে বাতাস দিয়ে ফুলিয়ে তোলা হয়েছে, রাবারের প্লাস্টিকের নৌকাকে বাতাস দিয়ে ফুলানো আছে, আর ওই নৌকাতে গাদাগাদি করে 200-300 মুসলমান উঠেছে। সবই মুসলমান, হয় ইয়েমেন থেকে গেছে, না হয় সিরিয়া থেকে গেছে, না হয় আফ্রিকা থেকে গেছে, না হয় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে গেছে। এরা রাতের অন্ধকারে লিবিয়ার সীমান্ত থেকে ভূমধ্য সাগরে নৌকা ছাড়বে। এদের ভাগ্যে দুটোই রাস্তা, হয় ভূমধ্য সাগরে ডুবে মারা যাবে, আর না হলে ইতালি, স্পেন, ফ্রান্স এদেরকে ভিক্ষা দিবে, শরণার্থী হিসেবে জায়গা দিবে থাকতে। এই নৌকায় থাকা মুসলমান হলো সারা পৃথিবীর সব মুসলমানদের যদি একবারে দেখতে চান যে সারা পৃথিবীর সব মুসলমানদের অবস্থা কি, এখানে দেখতে পাবেন। আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি যেই দিন আইফেল টাওয়ারের পাশে ছিলাম ওই দিন অনেক রাত, 12টা 12:30টার সময়। তো আমার মনে হয়েছে আমার জরিপে যে আইফেল টাওয়ারের আশেপাশে যতজন আড্ডা দিচ্ছে আর সিগারেট খাচ্ছে আর সবগুলো মুসলমান। আফ্রিকার দেশ থেকে আসছে, মরক্কো, আলজেরিয়া থেকে আসছে শরণার্থী হিসেবে, সবগুলোই মুসলমান যারা সিগারেট এবং নেশা করতেছে। ওই সময় সাদা চামড়ার নেটিভ ওই দেশের নাই। ইউরোপে যে সমস্ত মুসলমান বসবাস করে তারা যে দেশ থেকেই আসুক, আমি মুসলমানদের অবস্থা আপনাকে বুঝাচ্ছি যে তাদের অবস্থাটা কোথায়। যে দেশ থেকেই আসুক, ইউরোপে যে সমস্ত মুসলমান বসবাস করে তাদের মধ্যে শিক্ষিত না এই কথা বলবো না, অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে, কিন্তু পার্সেন্টেজ করবেন আপনি যে ইউরোপে বসবাসরত মুসলমানদের কত পার্সেন্ট মুসলমান ট্যাক্সি ড্রাইভার, কত পার্সেন্ট মুসলমান ফুড ভান্ডার হোম ডেলিভারি করে, কত পার্সেন্ট মুসলমান সুপার শপে দোকানদারি করে, কত পার্সেন্ট মুসলমান কেয়ার হোমে জব করে। কেয়ার হোম মানে কি? ওই সমস্ত দেশের যারা বৃদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে দেখে না, ওদেরকে দেখার জন্য সরকার বিভিন্ন এজেন্সি ভাগ করে দিয়েছে। ওই এজেন্সি থেকে লোকজনকে রিক্রুট করা হয়। এরা করে কি ওই বৃদ্ধর গরু পেশাব পায়খানা পরিষ্কার করে এবং সেবা করে। এটা হচ্ছে কেয়ার হোমের জব। আর কত পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের টিচার, কত পার্সেন্ট মেডিকেলের প্রফেসর, কত পার্সেন্ট বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান মুসলমানদের মধ্যে জরিপ করবেন। ইউরোপে যে সমস্ত মুসলমান স্থায়ী আছে নাগরিকত্ব নিয়ে তাদের মধ্যে জরিপ করবেন। আর একটা ইহুদি পল্লী থেকে জরিপ করবেন যে একটা ইহুদি সমাজের যতজন আছে তাদের কতজন ট্যাক্সি চালায়, আর কতজন দোকানদারি করে, আর কতজন কেয়ার হোমে জব করে। সবগুলোই বিশ্ববিদ্যালয়ের টিচার, সবগুলোই ব্যাংকার, সবগুলোই বিজ্ঞানী, সবগুলোই মেডিকেলের প্রফেসর। মায়ের পেট থেকে পড়ার পর থেকে পড়ে, মায়ের পেটে বের হওয়ার পর থেকে পড়াশোনা। আর এদের এই ভয়ঙ্কর অবস্থা কেন? তৃতীয় শ্রেণীর সামাজিক অবস্থান হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক। আমি এক সাক্ষাৎকারে বলেছিলাম ইংল্যান্ডে যে আমার দৃষ্টিতে ভারতের মুসলমান এবং ইউরোপের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নয়। একটাই পার্থক্য কি? ভারতের মুসলমানেরা ন্যূনতম নাগরিক সেবা পায় না, মানে তাকে নাগরিকই মনে করা হয় না ভারতের, তাদের ব্রাহ্মণ্যবাদী এবং সুপারিয়রিটি থিওরির কারণে। আর ইউরোপের মুসলমানেরা নাগরিক সুযোগ সুবিধা পায়, এতটুকু। কিন্তু ভারতের মুসলমানদের সামাজিক স্ট্যাটাস যা, ইউরোপের মুসলমানদেরও সামাজিক স্ট্যাটাস তাই। এর জন্য কেউ দোষী নয়, এরা পড়াশোনা করে না। আপনি মধ্যপ্রাচ্যে যান, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, কুয়েত, কাতার, বাহরাইনে যান, ভারত পাকিস্তান থেকে যারা গেছে তারা বেশিরভাগই হচ্ছে লেবারি করতেছে। দুবাইয়ে যাবেন, উচ্চ পদস্থ কোনো হোটেলে, কোনো রেস্টুরেন্টে খুব বড় পদে দায়িত্ব পালন করতেছে ইন্ডিয়ান হিন্দু। আবার ওই হোটেলেই লেবারি করতেছে হয় পাকিস্তানি নয় বাংলাদেশ। তাহলে ওই ইন্ডিয়ার হিন্দু পড়াশোনা করেছে, আর এ যখন দেশে ছিল তখন সারাদিন ফ্রি ফায়ার চালিয়েছে, পাবজি চালিয়েছে, মদ খেয়েছে, গাঞ্জা খেয়েছে, এখন সৌদি থেকে লেবারি করে। সারা বিশ্বে মুসলমানদের হলে এই অবস্থা। মুসলমানেরা এই জন্যই গোলাম যে তারা ইউরোপ এবং আমেরিকার চেয়ে 500 বছর পিছিয়ে আছে শিক্ষায়। মুসলমানদের কাছে শিক্ষা ছিল না, ছিল। স্পেনের কর্ডোভা, স্পেনের গ্রানাডা, সেখানেও আল্লাহ যাওয়ার সৌভাগ্য দিয়েছে। ওই স্মৃতি, ওই ইতিহাসগুলো যখন আপনার চোখে পড়বে, কর্ডোভার জামে মসজিদ মসজিদে নববীর চাইতেও বড়, কাছাকাছি। এখন মসজিদে নববী হয়তো তার চাইতে বড় হবে, কিন্তু আজ থেকে 15, 20, 30 বছর আগে মসজিদে নববীর চাইতেও বড় মসজিদ কর্ডোভার জামে মসজিদ। এত বড় মসজিদ, পুরো মসজিদটা এখন গির্জা। পুরো মসজিদটা এখন কি? গির্জা। পুরো মসজিদটা মূর্তি দিয়ে পরিপূর্ণ, কিন্তু মসজিদের ডিজাইন ওভাবেই আছে। ওই মসজিদে ঢুকলে আপনার চোখ দিয়ে পানি বের হবে। তো ওই কর্ডোভায় মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা প্রতিষ্ঠা করেছিল।
বাগদাদেও মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মুসলমানদের মধ্যে আর ইউরোপিয়ান এবং আমেরিকানদের মধ্যে পার্থক্য কি জানেন? মুসলমানেরা আজীবন জ্ঞানকে সাদাকায়ে জারিয়া মনে করেছে। আজীবন জ্ঞানকে কি মনে করেছে? সাদাকায়ে জারিয়া। মুসলমানেরা কোনোদিন জ্ঞানকে কুক্ষিগত করেনি। তথা কর্ডোভায় যখন জ্ঞানের মার্কাজ ছিল, বাগদাদে যখন জ্ঞানের মার্কাজ ছিল, তখন হিন্দু আমার কাছে পড়তে আসলো, কি খ্রিস্টান পড়তে আসলো, কি সাদা চামড়া পড়তে আসলো, কি কালো চামড়া পড়তে আসলো, এই জন্য তার কাছ থেকে আমি টাকা নিয়ে তাকে জ্ঞান দিব, এইরকম কোনো আচরণ মুসলমানেরা করেনি। মুসলমানদের কাছে জ্ঞান ছিল সাদাকায়ে জারিয়া। পৃথিবীর যে প্রান্ত থেকে যে শিখতে এসেছে তাকে ফি সাবিলিল্লাহ জ্ঞান বিতরণ করেছে। আজকে যখন ওই জ্ঞানটা ইউরোপিয়ান আমেরিকানদের কাছে গেছে, এরা এটাকে কুক্ষিগত করেছে। এই কুক্ষিগত করার কারণে আপনি গোটা দেশ বিক্রি করে দিল, আপনাকে পারমাণবিক বম কীভাবে বানায় দেখাবে না, শিখাবে না। জ্ঞানকে কুক্ষিগত করার কারণে একটা মাস্টার্স কোর্স মাত্র 9 মাসের, তার বিল হচ্ছে 25 থেকে 30 লক্ষ টাকা। হাজার হাজার মুসলমানের সন্তান 25-30 লক্ষ টাকা দিয়ে পড়তেছে। আপনাদের দেশেরই যারা বড় বড় উপর লেভেলের, কেন ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে? সবারই সন্তান বিদেশে গিয়ে 25-30 লক্ষ টাকা দিয়ে 9 মাসের মাস্টার্স কোর্স করতেছে। তাহলে তারা জ্ঞানটাকে কুক্ষিগত করে রেখেছে, এটা টাকার বিনিময়ে তারা বিক্রি করে। এই জ্ঞানটাই যখন মুসলমানদের কাছে ছিল, মুসলমানরা এটাকে ব্যবসা বা কুক্ষিগত করেনি। আর জ্ঞান যার কাছে থাকবে সে শক্তিশালী হবে, তার কাছে ক্ষমতা থাকবে, এটা ইসলাম দ্বারাও প্রমাণিত। কেন? আমাদের আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি জ্ঞানী। আল্লাহ যে বলছেন আনাল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ, আমি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তো আল্লাহ যে ইলাহ, তিনি যে একমাত্র ইবাদতের যোগ্য, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে আল্লাহ সবচেয়ে জ্ঞানী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে সকল কিছুর উপর ক্ষমতাবান, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে আল্লাহ সবার চেয়ে জ্ঞানী। আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবরও জানে। তাহলে জ্ঞান যার কাছে থাকবে ও আসলে আল্লাহর গুণে গুণান্বিত হচ্ছে। কার গুণে গুণান্বিত হচ্ছে? আল্লাহর গুণে গুণান্বিত হচ্ছে। কেন? আল্লাহর গুণ হচ্ছে জ্ঞান। তো যে আল্লাহর গুণে গুণান্বিত হবে ও তো শক্তিশালী হবেই ভাই। যার কাছে জ্ঞান যত বেশি থাকবে ও পাওয়ারফুল। কিন্তু এই ছোট্ট জিনিসটাই মুসলমানদের ব্রেনে কেন ঢুকতেছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেই সমস্ত মুসলিম দেশের কাছে অঢেল টাকা আছে, তাদের মাথায় কে পোকা দিল যে তাদের এই অঢেল টাকা খরচ করতে হবে পর্যটনে আর বিনোদনে? যে সমস্ত মুসলিম দেশের কাছে অঢেল টাকা আছে মধ্যপ্রাচ্যের, তারা এই টাকাগুলো খরচ করতেছে কোথায়? পর্যটন আর বিনোদন। যে আমার দেশকে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন স্পট বানিয়ে দিব, সবচেয়ে বড় পর্যটন স্পট বানিয়ে দিব। এগুলো হচ্ছে টেম্পোরারি ইনকামের রাস্তা। এগুলো দিয়ে আপনি টেম্পোরারি সাময়িক ইনকাম করে অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু কখনোই স্থায়ী শক্তিশালী হওয়ার রাস্তা নয়। স্থায়ী শক্তিশালী হওয়ার রাস্তা হচ্ছে জ্ঞান। কিন্তু কেন তাদের ফোকাস জ্ঞানে নাই, শিক্ষায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর এইটা তাদের মাথায় দেওয়া হয়েছে কেন? ইউরোপ এবং আমেরিকা এবং কানাডার দেশগুলো হচ্ছে শীত প্রধান দেশ। তো শীত প্রধান দেশের কাছে সানবাত, সূর্যের গোসল, ঈদের আনন্দের মতো। সূর্যের গোসল বলা হয়। ওদের সমুদ্রে আপনি পাও ডুবাতে পারবেন না। স্কটল্যান্ডের সমুদ্রে 1-2 মাস ছাড়া পাও ডুবাতে পারবেন না, এত ঠান্ডা। তো যারা পর্দা করতে চায় না, ওদেরকে আল্লাহ শীতের এলাকায় ফেলে রেখেছে। ওরা শীতের কারণে জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। তো তারা কোথায় গেলে গোসল করতে পারবে উলঙ্গ হয়ে? দুবাই গেলে। কেন? দুবাইয়ে তো আর শীত নাই ভাই। দুবাইয়ে শীত আছে? শীত নাই। দুবাই হচ্ছে গরম। তো দুবাইয়ে আপনি উলঙ্গ অবস্থায় গোসল করতে পারবেন, সমুদ্রে নামতেও পারবেন। এই জন্য গোটা ইউরোপ, গোটা কানাডা, গোটা আমেরিকা দুবাইয়ে আসবে শুধু উলঙ্গ হয়ে গোসল করার জন্য। তো এটাই এখন আমার ইনকামের মাধ্যম, যে ইউরোপিয়ানরা আসুক, আমেরিকানরা আসুক, তাদের ডলার খরচ করুক, এটা দিয়ে আমি উন্নত হয়ে যাব। কিন্তু এই উন্নতিটা হচ্ছে টেম্পোরারি। কাতার মনে করছে আমি বিশ্বকাপ ফুটবল আয়োজন করে উন্নত হয়ে যাব, এটা টেম্পোরারি। আসল উন্নতি হচ্ছে শিক্ষা। আর এটাতে যে তারা উন্নত নয়, এটা কেমনে বুঝবেন? এটাও বুঝতে পারবেন, তাদের যত বড় বড় প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্টের ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান অথবা চায়না। সব কোম্পানিগুলো ইউরোপিয়ান, আমেরিকান, চায়না। টাকা এদের, টাকা মুসলমানদের, কিন্তু এদের কাছে ওই শিক্ষাগত যোগ্যতা নাই যে ওই প্রজেক্টটা বাস্তবায়ন করবে।
বুর্জ খলিফা বানাবে এই শিক্ষাগত যোগ্যতাটুকু নাই, কিন্তু বানানোর টাকা আছে। আমার বুঝতে পারছেন? তো এই হলো সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা। আমাদের দেশের অবস্থাও দেখেন, আমাদের দেশের সরকারের হাতে টাকা আসলে সে কি মনে করে আমি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো হচ্ছে উন্নয়ন। শিক্ষার জন্য কোনো বাজেট, শিক্ষার জন্য কোনো মেগা প্রজেক্ট, মেগা প্রকল্প নাই। অথচ শিক্ষাই প্রকৃত উন্নয়ন, শিক্ষাই হচ্ছে প্রকৃত বিপ্লব। আর আমাদেরকে সরকারের পড়ানোরও দরকার নাই। এই সমস্ত যুবকদেরকে সরকার শিক্ষিত কেন করবে? কোন দুঃখে শিক্ষিত করবে? কি জন্য প্রয়োজন নাই? এই সমস্ত যুবকেরা যদি আজ শিক্ষিত না হয়ে অশিক্ষিত থাকে, 20 বছর পর সরকার এদেরকেই প্রবাসী বানিয়ে বিদেশে পাঠিয়ে দিবে লেবার করে। এরা বিদেশে যায় লেবারই খাটবে, ওই রেমিটেন্স দিয়ে দেশ চলবে। তা আমার কি ঠেকা পড়েছে আগে শিক্ষিত করার? ও লেবার থাকলেও আমার ইনকাম আছে। কথা কি আমার বুঝতে পেরেছেন? লেবার থাকলেও সৌদি, কুয়েত, কাতার, কোরিয়া, ইউরোপে গিয়ে রেমিটেন্স পাঠাবে। ইউরোপ আমেরিকার দেশে গিয়ে ওয়েটার হবে রেস্টুরেন্টে 90%। অনেকে হয়তো মনে কষ্ট নিতে পারে, যারা অনলাইনে দেখতেছে মনে কষ্ট নেবেন না, আমি মুসলমানদের অবস্থাটা বলতেছি আর কি, বাস্তবতা বলার জন্য বলতেছি। 90% ওয়েটার হবে রেস্টুরেন্টে ওয়েটার করে টাকা দেশে পাঠাবে, তো শিক্ষা দীক্ষা করে লাভ কি? এই জন্য সরকারও কখনো চেষ্টা করবে না যে আপনার সন্তানেরা শিক্ষিত হোক। এই হলো সারা পৃথিবীর মুসলমানদের ভয়াবহ অবস্থা শিক্ষা। এবার মসজিদ কমিটির কাছে আসেন, মসজিদ কমিটির একই অবস্থা। সবাই কি অজুহাত দিল? আমার মসজিদে কাজ চলতেছে। তা আপনি মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যদি মসজিদে মুসল্লি না থাকে? মসজিদ কি স্বর্ণ দিয়ে বানিয়ে ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের পানি ধুয়ে খাবেন? মসজিদে মুসল্লি না থাকে। আল্লাহর নবী মসজিদে নববী প্রতিষ্ঠা কি জন্য করেছিল? এই জন্য প্রতিষ্ঠা করেছিল যে মসজিদে নববীকে স্বর্ণ দিয়ে বানাবে, না মসজিদে নববীতে যারা সালাত পড়তে আসবে ওদের মধ্যে দ্বীনের জ্ঞান দিবে? কোনটা বলেন? মসজিদে নববীতে যারা সালাত পড়তে আসবে ওদের মধ্যে কি দিবে? দ্বীনের জ্ঞান দিবে। জ্ঞান ছাড়া কেমনে আপনার মসজিদ চলবে ভাই? আপনি মসজিদ বানাচ্ছেন স্বর্ণ দিয়ে, আশেপাশে সব মদখোর গাঞ্জা করে পরিপূর্ণ হয়ে আছে। তাহলে আপনার মসজিদে যদি 1 টাকাও ইনকাম থাকে, আগে ওই 1 টাকার 8 আনা শিক্ষায় ব্যয় করতে হবে, তারপরে মসজিদ তৈরি হবে। খোলা মাঠে সালাত আদায় করবেন, কিন্তু আগে শিক্ষার ব্যবস্থা হতে হবে। এই ছোট্ট জিনিসটা মুসলমানদের বুঝাতে পারছি। আমি মুসলমানদের কাছ থেকে দূর থেকে দূরবীন দিয়ে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখে এটাই যখন আমি বুঝতে পেরেছি সামারি, তখন এটা আমি মনে করেছি যুদ্ধ। সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছে আপনাদেরকে বুঝাতে যে মসজিদে দিন শিক্ষা নাই, এটার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়, কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। যা টাকা আছে তার আগে খরচ হবে শিক্ষায়, পরে বিল্ডিং। 5 বছরের জায়গায় 10 বছরে বিল্ডিং হবে, 10 বছরের জায়গায় 20 বছরে টাইলস হবে, 20 বছরের জায়গায় 40 বছরে এসি হবে, কিন্তু আগে কি ঠিক থাকবে? শিক্ষা। যদি আমার কথা আপনার ব্রেনে না ঢুকে, আপনার ব্রেনে কাজ না করে, তাহলে আপনি ব্রাককে দেখেন, খ্রিস্টান মিশনারিদের দেখেন। ব্রাকের না এরকম মসজিদ আছে, না এরকম বিল্ডিং আছে, না টাইলস আছে, তারপর ভাড়া জমি নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে ব্রাক হাজার হাজার স্কুল চালায়। অনেক আগের একটা জরিপ ছিল, প্রায় 25,000 স্কুল চালাতো ব্রাক সারা বাংলাদেশে। এখন কত হাজার চালায় আমি জানি না। ওখান থেকে আপনি শিখতে পারেন, খ্রিস্টান মিশনারিদের দেখে শিখতে পারেন। তারা কোনো দেশে গেলে আগে গির্জা না, আগে স্কুল বানায়। কি বানায় আগে? বাংলাদেশেরও সবচেয়ে বেস্ট স্কুল খ্রিস্টানদের। এখনও বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্কুল হচ্ছে খ্রিস্টানদের। তারা এই শিক্ষাটা বুঝে। তারপরেও যদি আপনাদের হুঁশ না হয়, তাহলে আমার কিছু করার নেই। আমি আমার ইউরোপ এবং ইংল্যান্ড সফরে আরও একটা জিনিস বুঝেছি, কি একদিন অদূর ভবিষ্যতে আসবে, চলে এসেছে, আরও ভয়াবহভাবে আসবে, যে সন্তান জন্ম দিবেন আপনারা, মানুষ করবে ইবলিস। কে মানুষ করবে? একটু জোরে বলেন, কে মানুষ করবে? আপনি সন্তান জন্ম দিবেন, শিক্ষা দিবে কে? তার একটা উদাহরণ দিই, আপনারা গুগলে গিয়ে ইউটিউবে গেলে সার্চ দিলেও পাবেন। ইউরোপের যেগুলো কট্টর দেশ আছে, ওই কট্টর দেশগুলোর কোনো মুসলিম ফ্যামিলির কোনো সন্তান যদি স্কুলে যায়, স্কুলের সিলেবাসে যেহেতু সমকামিতা আছে, ট্রান্সজেন্ডার, LGBT কিউ পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। তো ওই বাচ্চাকে যখন বলা হবে যে সমকামিতা তোমার অধিকার, ওই বাচ্চা বাসায় এসে যদি আব্বুকে বলে যে আমি আজকে ক্লাসে পড়েছি যে সমকামিতা আমার অধিকার, এখন আব্বু যদি বাচ্চাকে বলে যে বাবা এটা হচ্ছে হারাম আমাদের দিনে, ওই ছেলে যদি এবার বাসায় স্কুলে গিয়ে টিচারকে বলে যে আমার আব্বা বলেছে যে আমাদের দিনে সমকামিতা হারাম, তাহলে আধা ঘন্টার মধ্যে ওই বাসায় পুলিশ চলে যাবে,
এবং ওই ছেলেকে বাপ মায়ের থেকে আলাদা করে সেফ হোমে দিয়ে দেবে। এবং আপনি আপনার সন্তানকে 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আর ফিরে পাবেন না। মাঝে মধ্যে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারবেন, কিন্তু শিক্ষা আপনি দিতে পারবেন না। সন্তান আপনি জন্ম দিয়েছেন, তাকে শিখতেই হবে ইবলিসের বানানো সিলেবাস। কার বানানো সিলেবাস? ইবলিসের বানানো সিলেবাস। এবং আপনাদের দেশেও ওই ইবলিসের সিলেবাস সংশোধন হচ্ছে। ইবলিস চেষ্টা করতেছে সিলেবাস পরিবর্তন করার, লেগে আছে। কথা বুঝতে পেরেছে? তো আপনি সন্তান জন্ম দিবেন, শিক্ষা দিবে ইবলিস। এখন আপনি এটা চান না আপনার সন্তানকে স্কুল কলেজে পাঠানোর আগে ন্যূনতম দিনের জ্ঞান দিয়ে পাঠাবেন? ন্যূনতম দিনের জ্ঞান দিয়ে পাঠাতে হলে মসজিদে দিন শিক্ষাকে শক্তিশালী করতে হবে। গ্রামের সকল ছেলে মেয়ে স্কুলে যাওয়ার আগে মসজিদে 1 ঘন্টা দিন কোরআন শিখে যাবে। আমরা যে সিলেবাসটা তৈরি করেছি সেটা শুধু কোরআন কেন্দ্রিক নয়, আমাদের সিলেবাসটা হচ্ছে পুরো দিন। কোরআনও শিখবে, নবীর জীবনী, নবীদের জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আকীদা, আমল, আদব, কায়দা, দোয়া সব কিছু শিখবে। এক কথা, একজন মুসলমানের জরুরি যা জ্ঞান প্রয়োজন, ফারজে আইন, তার সবই সে মসজিদ থেকে শিখে যাবে, যেন তার শরীরের মধ্যে আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে। সে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী যে জ্ঞানগুলো ভবিষ্যতে পড়বে, তার আগেই তার শরীরের মধ্যে আমরা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছি। এই জন্য শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিক্ষা নিশ্চিত করতে হবে। আপনি 2% জন্য মাদ্রাসা তৈরি করে শতভাগ মুসলমানের কাছে দিন পৌঁছাতে পারবেন না। এই জন্য মসজিদকে দিন শিক্ষা শক্তিশালী করতে হবে, দুর্গ গড়ে তুলতে হবে, এবং শতভাগ মুসলমানের সন্তানকে, একজন মুসলমানের সন্তানও যেন দিন না শিখে বড় না হয়, একজন মুসলমানের সন্তানও যেন কোরআন না শিখে বড় না হয়, এই চ্যালেঞ্জ আপনাদেরকে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আলোচনা যে পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম, যে মসজিদগুলো থেকে মক্তব কেন উঠে যাচ্ছে, তার 1 নাম্বার কারণ বলেছিলাম, মসজিদ কমিটির 10 টাকা থাকলে 10 টাকায় কনস্ট্রাকশনে ব্যয় করতে চায়। দিয়ে সারা মুসলিম বিশ্বের একই অবস্থা, আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। দিয়ে সারমর্ম কি বললাম? 1 টাকা থাকলেও 8 আনা আগে কোথায় খরচ হতে হবে? একটু জোরে বলেন তো, কোথায় খরচ হতে হবে? শিক্ষায়। এবার 2 নম্বর কারণ, যেই কারণে মসজিদগুলো থেকে দিন শিক্ষা উঠে গেছে, উঠে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে তারা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা এবং কোরআন শিক্ষাকে দাওয়াতি কাজ মনেই করে না। আমাদের দেশে দাওয়াতি কাজ করার লোকের অভাব নাই ভাই। অক্টোবর মাস পার হলে নভেম্বর থেকে দেখবেন মার্চ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক জেলায় দৈনিক হাজারো জালসা হবে, হাজারো সম্মেলন হবে। গোটা 1 বছরে সামারি করলে লক্ষ পার হয়ে যাবে সারা বাংলাদেশে, লক্ষ কোটি জালসা হয় 1 বছর। তাহলে অবশ্যই তারা দাওয়াতি কাজ করছে। আবার বাংলাদেশে যদি আপনি ইসলামী দল, ইসলামী সংগঠনের তালিকা করেন, তো কম ইসলামী দল, ইসলামী সংগঠন পাবেন না। সেটা হানাফি হোক, আহলে হাদিস হোক, যেই হোক, অভাব নাই। তো তারপরেও যে শত শত মসজিদে মক্তব নাই, যে আমি তো নিজে মাঠে গিয়ে দেখতেছি। আমি তো শুরুতেই বলেছি যে আমি মাঠ থেকে বলতেছি, বিল্ডিং থেকেও নয়, এসি ঘর থেকেও নয়, একদম বাংলাদেশের মানুষের সাথে মিশে গিয়ে বলতেছি, শত শত মসজিদে মক্তব নাই। তাহলে কি তারা দাওয়াতি কাজ করে না? করে, কিন্তু তারা কেউ এটাকে দাওয়াতি কাজ মনেই করেনি। তারা কি মনে করেছে? মসজিদে দিন শিক্ষার দায়িত্ব কমিটির আর ইমাম সাহেবের। আমি হচ্ছে দলের কমিটি দিব, সংগঠনের কমিটি দিব, জালসা করব। এমনও জালসা আছে মসজিদের উন্নয়নই জালসা হচ্ছে, অথচ ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নেই। এরকম কত জালসায় গেছে, কত জালসায় উপস্থিত হয়েছে এরকম। তাহলে দ্বিতীয় সমস্যা কি? যারা দেশে দাওয়াতি কাজ করতেছে তারা মসজিদে দিন শিক্ষাকে দাওয়াতি কাজ মনে করেনি। এই ভুলটা তাদের ভাঙাতে হবে, কাউন্সেলিং করতে হবে, যে আপনারা যে যেখানে যা দাওয়াতি কাজ করতেছেন, আপনাদের ফরজ, জরুরি 1 নাম্বার দাওয়াতি কাজ হচ্ছে আপনার মসজিদে দিন শিক্ষার ন্যূনতম, কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা আছে কিনা আগে ওইটা করেন। ওইটা করার পর আপনার সংগঠন, ওইটা করার পর আপনার দল, ওইটা করার পর আপনার জালসা, ওইটা করার পর আপনার সম্মেলন। আগে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত হতে হবে। এই ছোট্ট জিনিসটা যদি ধরিয়ে দিতে পারেন, সংশোধন করতে পারেন,
এই দুইটা কারণ যদি আমরা ধরিয়ে দিতে পারি, সংশোধন করতে পারি, সারা দেশে অল্প কয়েকদিনের ব্যবধানেই যে সমস্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নেই চালু হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়, সম্ভব। সম্মানিত উপস্থিতি, এবার আমার বক্তব্যের তারপরের পয়েন্টে আসি। আমার বক্তব্যের তারপরের পয়েন্ট হচ্ছে, আমরা আজকে আপনাদের কাছে কেন এসেছি। নবীগণ তাদের কওমকে বলতেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমাদের কওম, তোমাদের কাছে আমরা প্রতিদান চাই না, টাকা পয়সা, হাদিয়া, খাবার দাবার চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমাদের প্রতিদান, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইতেও আসিনি, হাদিয়া চাইতেও আসিনি, খাবারও চাইতে আসিনি। কি বলতে এসেছি, আমার আজকের আশাটা আপনাদের জন্য আমানত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ খরচে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার পর্যন্ত এসেছি, আপনার ঘরে, আপনার বাড়িতে এসেছি আপনার উপরে আমানতটা পৌঁছে দিতে, যে কি আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন, না হলে সামনে গজব আছে, আজাব আছে। আমি আমার দায়িত্ব পালন করেছি। এরপরেও যদি আপনার মধ্যে পরিবর্তন এবং উদ্যোগ তৈরি না হয়, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিবেন। আর আবার যদি আজকের এই আলোচনার পরেও দেখবেন যে আজকের আলোচনার পরেও এখানে অনেক মানুষ বসে আছে যারা বলবে, আব্দুল্লাহ ভাই একটা ডেট দেন, জালসার একটা ডেট লাগবে, সম্মেলনের একটা ডেট লাগবে। আমার আপত্তি নাই, আমি জালসা, সম্মেলন যে দাওয়াতি কাজ, এটা আমি মনে করি যে সেখানেও কিছু উপকার হয় দিন এবং ধর্মের। কিন্তু আমার সিদ্ধান্ত হচ্ছে, আমার পরিকল্পনা হচ্ছে, আমার ওপেন এবং খোলা মেসেজ হচ্ছে, আমি 2-3 বছরে জালসা সম্মেলনের মাধ্যমে দাওয়াত দিয়ে দেখেছি। আমার কথা হচ্ছে, আপনি যদি আমাকে আপনার এলাকায় জালসা এবং প্রোগ্রাম করানোর জন্য নিয়ে যেতে চান, আর তার জন্য যদি বলেন যে আপনাকে কোটি টাকাও হাদিয়া দিব, তবুও আপনি আমাকে একদিনের জন্য ভাড়ায় খাটাতে পারবেন না। আমি 2-3 বছরের সামারি করে এই পাতা বন্ধ করে দিয়েছি। আমি আপনাকে যেটা বলছি, আপনার মসজিদে দিন শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা চাঙ্গা, শক্তিশালী, মজবুত করবেন কিনা। যদি আপনার মসজিদে দিন শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা মজবুত, চাঙ্গা করার জন্য আমি অধম আব্দুল্লাহ আপনার মসজিদে আসার দরকার হয়, প্রয়োজন মনে করেন যে আমার আপনার মসজিদে আসা দরকার, তাহলে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আপনাদের মসজিদে আমি নিজ খরচে 10 বারের জায়গায় 50 বার, 50 বারের জায়গায় 100 বার আসতে প্রস্তুত আছি, যদি আপনার মসজিদে আপনি দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। সেই কাজে সহযোগিতা করার জন্য আমার জীবন, আমার ধন সম্পদ যা আছে, শক্তি সামর্থ্য, জ্ঞান যা আছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ওয়াকফ। এটা আপনাদের সাথে আমার ওয়াদাবদ্ধ। আসবো ইনশাআল্লাহ। যার আজকে একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিয়ে গেলাম যে আমি আপনাদের এলাকায় এসেছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আসবো। কিন্তু আপনি আমাকে পাল্টা কিনে নিয়ে একদিনের জন্য ভাড়ায় খাটাবেন, ওই পাতা বন্ধ। প্রোগ্রাম করব না তা বলছি না, হতে পারে প্রোগ্রাম, তবে সেই প্রোগ্রামও মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার জন্যই হতে হবে। আমি এটাকে জাতীয় সংকট মনে করেছি, এইটাকে জাতীয় সংকট মনে করে রাস্তায় বের হয়েছি। প্রতি উপজেলায়, বেশিরভাগ উপজেলাতে আমরা একদিন করে সময় দিয়েছি। হয়তো শুধু দুপচাচিয়া উপজেলাতেই পরিপূর্ণ একদিন সময় আমরা দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমরা আমাদের বক্তব্যের পরের পর্বে চলে যাই। আমাদের বক্তব্যের পরের পর্ব হচ্ছে কোরআন। কোরআন সম্পর্কে কয়েকটা পয়েন্ট বলে আমি আপনাদের বিরক্তির কারণ হব না। আপনারা লম্বা সময় ধরে অপেক্ষায় বসে আছেন। কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কয়েকটা বাক্য বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আর আজকে যেহেতু বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন উপজেলা থেকে মানুষজন এসেছেন, আমাদের মুসলিহুদ্দিন কোথায়? মুসলিহুদ্দিন, তুমি আছো? তো আমরা আলোচনা শেষ করার পর তোমাকে আলাদা করে সময় দিব। যে কয়টা ইউনিয়নকে আপনি ডেকেছেন মক্তব উদ্বোধন করার জন্য, তাদের একজন একজন করে নিয়ে মুসলিহুদ্দিনের কাছে বসে অন্তত 5 জন করে দায়িত্বশীলের নাম এবং নাম্বার লিখে দিবেন, যাদের সাথে আমরা মিটিং করে আবার আলাদাভাবে বুঝিয়ে দিব যে মক্তবগুলো কেমনে চলবে। আজকেরটা হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়া, চলবে কেমনে সেটা আবার আপনাদের সাথে মিটিংয়ের মাধ্যমে পরবর্তীতে বগুড়া জেলা শেষ হলেই আপনাদেরকে আহ্বান করে ডেকে আমি বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের বক্তব্যের এই পর্বের আলোচনা হচ্ছে কোরআন। কয়েকটা পয়েন্ট বলবো, পয়েন্টগুলোর সামারি আগে বলে নিই, আবারও শেষে গিয়ে সামারি বলবো। 1,
আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় দয়া এবং রহমত হচ্ছে কোরআন। পৃথিবীতে যত রহমত বরকতের উৎস আছে তার মধ্যে সবচেয়ে বড় উৎস রহমত বরকতের হচ্ছে কোরআন। 2, আমরা জাতিগতভাবে কোরআন ছেড়ে দিলে জাতিগতভাবে গজবের শিকার হব। গজব মানে বন্যা, ভূমিকম্প নয়। 3, আমরা ব্যক্তিগতভাবে কোরআন পরিত্যাগ করলে পরকালে ব্যক্তিগতভাবে ভয়াবহ অবস্থার মুখোমুখি হব। এর ব্যাখ্যা আমরা করব। 4, কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, এটারও আমরা ব্যাখ্যা করব। 5, কোরআনই হেদায়াত, এটারও ব্যাখ্যা আমরা করব। 6, কোরআন শিক্ষার কোনো বয়স নাই, এটারও ব্যাখ্যা করব। 7, কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, এটারও ব্যাখ্যা করব। 8, কোরআন শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। এই পয়েন্টগুলো আমরা আমাদের বক্তব্য শেষ করে দিব। ব্যাখ্যাগুলো লম্বা করব না, সংক্ষিপ্ত। বিস্তারিত যারা শুনতে চান, যতদিন থেকে সফর শুরু হয়েছে প্রায় জায়গাতেই এই বিষয়ের উপর জুমার খুতবা হোক, যে কোনো হোক, এই অংশের উপর আলোচনা আছে, শুনে দেখতে পারেন। প্রথম পয়েন্ট, কোরআন হচ্ছে পৃথিবীতে রহমত বরকতের সবচেয়ে বড় উৎস। দলিল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। রমাজানের যত রহমত বরকত আছে ভাই, রমাজানে হুজুরদের কাছে, আলেমদের কাছে যত রহমত বরকত শুনে থাকেন রমাজানের, তার সবই কোরআনের উসিলায়। বলেন আল্লাহু আকবার। কেননা ওই মাসে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোরআন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরের যত রহমত, যত বরকত আছে, তার কারণ হচ্ছে লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের একজন যদি 1000 বছর ইবাদত করে, জানে কি পাবে? উম্মতে মুহাম্মাদের একজন 60 বছর ইবাদত করে তার চেয়ে বেশি নেকি পাবে। কেননা উম্মতে মুহাম্মাদের কাছে সূরা ফাতিহা আছে, অতীতের উম্মতের কাছে ছিল না। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের বরকত। আমাদের 2 নম্বর পয়েন্ট, কোরআন জাতিগতভাবে পরিত্যাগ করলে জাতিগতভাবে গজবের শিকার হব। ব্যাখ্যা চলে গেছে। 3 নম্বর পয়েন্ট, কোরআন ব্যক্তিগতভাবে অবহেলা করলে পরকালে ব্যক্তিগতভাবে ভয়াবহ অবস্থার মুখোমুখি হবে। ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকুম ওয়া আলাইকুম। কোরআন তোমাদের জন্য সাক্ষী, তোমার পক্ষেও যেতে পারে, তোমার বিপক্ষেও যেতে পারে। কোরআন মানে মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত নয়। কোরআন মানে এশার পরের 2 রাকাত সুন্নাত নয়, যে পড়লে নেকি, না পড়লে কোনো সমস্যা নাই। কোরআন মানে আলিফ লাম মিম পড়লে 30 নেকি, না পড়লে কোনো সমস্যা নাই, এটা কোরআন নয়। কোরআন মানে কোরআন সাক্ষী, মরার পর থেকে কোরআনকে আপনার কবরে দেখতে পাবেন, কিয়ামতের মাঠে আপনার পাশে দেখতে পাবেন। কোরআন আপনার সাথে লেগেই থাকবে, হয় আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে, আর না হয় আপনার বিরুদ্ধে লেগে থেকে আল্লাহকে বলবে, আল্লাহ এর বাড়িতে কোরআন ছিল, এর ঘরে কোরআন ছিল, এর এলাকায়, এর মসজিদে কোরআন ছিল, এর জীবনে কোনোদিন কোরআন শেখার চেষ্টা করেনি, কোরআন জেনেছে, শিখেছে, কোনোদিন পড়ার চেষ্টা করেনি, পড়েছে, বুঝার চেষ্টা করেনি, বুঝেছে, আমল করার চেষ্টা করেনি। কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত সে অবসর গ্রহণ করবে না, এতটাই ভয়ঙ্কর হয়ে যাবে। তো কোরআন যদি পড়েন ভাই, অনেক রহমত, অনেক বরকত, আর যদি না পড়েন অনেক ভয়ঙ্কর। দলিল, আল্লাহ নবীর হাদিস আপনার সামনে পেশ করেছি। 3 নম্বর পয়েন্ট, কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কোরআনের সবচেয়ে বড় শত্রুকে? শয়তান। আমরা খাবার আগে বলি বিসমিল্লাহ, পানি পান করার আগে বলি বিসমিল্লাহ, গরু ছাগল জবাই করার সময় বলি বিসমিল্লাহ, আর কোরআন পড়ার আগে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। রহস্য কি বলেন? সব সময় বিসমিল্লাহ বললেন, আর আজকে কোরআন পড়তে এসে আল্লাহ বলতেছে বিসমিল্লাহ বলার দরকার নাই, আউযু বিল্লাহ বলো। ফাস্তাইজ মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ বলা জরুরি নয় কোরআনে। সূরার শুরুতে পড়া সুন্নাত, আর সূরার মধ্যে হলে পড়াই যাবে না। সূরার শুরুতে হলে আউযু বিল্লাহ, মানে সূরার মধ্যে হলে আউযু বিল্লাহ, আর সূরার শুরুতে হলে আউযু বিল্লাহর পর বিসমিল্লাহ পড়তে পারেন। কিন্তু মূল জরুরি ওয়াজিব ফরজ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেন? ঘটনা কি? রহস্য কি? রহস্য এটাই যে আল্লাহ আপনাকে কোরআন পড়ার শুরুতেই আপনাকে জানিয়ে দিল যে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে কোরআন পড়া শুরু করো, শয়তান তোমাকে কোরআন পড়তে দিবে না। যত মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, সব মসজিদ থেকে ইবলিস এবং শয়তান কোরআন শিক্ষা উঠিয়ে দিয়েছে। যত বাড়িতে কোরআন পড়া হয় না, এই প্রত্যেকটা বাড়িতে ইবলিস বসবাস করে, শয়তান বসবাস করে, সে ওই সমস্ত বাড়িতে কোরআন পড়তে দেয় না।
যত মানুষ মাসকে মাস বছরকে বছর কোরআন পড়তে পারছে না, এদের অন্তরে শয়তান বাসা বেঁধেছে, এদেরকে শয়তান কোরআন পড়তে দেয় না। বিস্তারিত শুনবেন, যদিও একটু লম্বা হবে, তারপরও যেহেতু অনেক মানুষ এসেছেন, আবার কবে সাক্ষাৎ হবে। কেন কোরআনের সাথে শয়তানের এত শত্রুতা? এই জন্য শত্রুতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের অন্তরে মেসেজ দেওয়ার টেকনোলজি ইবলিসকে দিয়ে দিয়েছে। আজকের আধুনিক বিশ্বে কোনো স্যাটেলাইট, কোনো সফটওয়্যার, কোনো অ্যাপস, মোবাইল, কম্পিউটার টেকনোলজি আবিষ্কার হয়নি যে এখানে বাটন চাপলে ওখানে অন্তরে মেসেজ যাবে, হয়নি। হয় কানে শুনতে হবে, না হয় চোখে দেখতে হবে। এর বাইরে কোনো মেসেজ রিসিভ করার এবং সেন্ড করার কোনো ওয়ে মানুষের নাই। কিন্তু ওই আধুনিক টেকনোলজি, সর্বাধুনিক টেকনোলজি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে যে মানুষের কানেও বলতে হবে না, মানুষকে মেসেজও দিতে হবে না, চিঠিও লিখতে হবে না যে পড়বে, ডাইরেক্ট ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অন্তরে মেসেজ দিয়ে দিবে। মানুষ মনে করছে আমি আমার ইচ্ছায় বিড়ি খাচ্ছি, মানুষ মনে করছে আমার ইচ্ছায় ফজরে ঘুমিয়ে আছি, মানুষ মনে করছে আমার ইচ্ছায় সুদ খাচ্ছি, মানুষ মনে করছে আমার ইচ্ছায় অশ্লীল দৃশ্য দেখছি। আল্লাহ বলছে জি না, এগুলো শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে। এই যে বাহ্যিকভাবে পৃথিবীকে আমরা যেভাবে দেখছি, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো স্কুল আপনাকে শিখাবে না যে আপনি আপনার মন মতো চলিয়েন না। সারা পৃথিবী আপনাকে শিখাবে আপনার মন মতো চলে। আপনার বন্ধু বান্ধব আড্ডায় সবাই শিখাবে মন মতো চলে, মনে যেটা ভালো লাগে সেটা করে, এটাই শিখাবে। এবং এটা না শিখালে ব্যবসা বন্ধ হয়ে যাবে। বিড়ি সিগারেটের কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি মানুষ মনের বিরুদ্ধে চলে। কথা কি আমার বুঝতে পারছেন? মানুষ মন মতো চললেই বিড়ি সিগারেটের কোম্পানির ইনকাম থাকবে, মানুষ মন মতো চললেই ফেসবুকের ইনকাম থাকবে, ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাবে, ফ্রি ফায়ার পাবজির ইনকাম থাকবে, ঘন্টার পর ঘন্টা ছেলেরা খেলবে। মানুষ মন মতো চললেই জুয়ারির জুয়া ইনকাম হবে, সুদখোরের সুদি ব্যাংক চলবে, মানুষ মন মতো চলবে, সুদ নিবে। মানুষ মন মতো চললেই ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে, মানুষ মন মতো চললেই বিউটি ফ্যাশন ইন্ডাস্ট্রি টিকে থাকবে, মা বোনেরা পর্দা করবে না। তাইলে এই জন্য গোটা পৃথিবীতে কেউ আপনাকে মন মতো চলতে বাধা দিবে না, সারা পৃথিবী আপনাকে শিখাবে মন মতো চলো। আর শয়তান এই পৃথিবীকে ওইভাবে আপনার সামনে চাকচিক্য করে সাজিয়ে পেশ করেছে যেন আপনি জীবনে কোনো দিন ভুলেও একটা জিনিস স্মরণ না করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? মৃত্যু। এইভাবে পৃথিবীকে শয়তান সাজিয়েছে। এই যে যুবকেরা যদি মোবাইল চালানো শুরু করে, ঘুমাতে ঘুমাতে মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইল, ওর কি কোনোদিন স্মরণ করার সময় আছে যে ও মারা যাবে একদিন? ভাই আছে সময়? নাই। আপনি যেন ভুলেও স্মরণ করতে না পারেন যে আপনি একদিন মারা যাবেন, এটাই শয়তানের কাজ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শয়তান ভুলিয়ে রেখেছে, যেমন ছোট বাচ্চাকে খেলনা দিয়ে মা ভুলিয়ে রেখেছে, ওরকম ছোট বাচ্চার মতো শয়তান তোমাদের গল্লু বানিয়ে রেখেছে, পাগল বানিয়ে রেখেছে সারা পৃথিবীর মানুষকে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি সাদা চামড়া, কি কালো চামড়া, ইবলিস একাই সারা পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে রেখেছে। এই পৃথিবীর পিছনে নারী, বাড়ি, গাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, পদ পদবী, একটাই থিওরি, মন মতো চলো আর পাগলের পাগল হয়ে থাকো। কবে পাগলামি ভাঙবে? আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন ও নিজেই মরে যাবে। ভাই আমরা মরবো না? মরবো না? মরবো না? মরবো না বলেন তো? যেই দিন নিজেই মরে যাব ওই দিন এই ভুলটা ভেঙে যাবে। হে, জীবিত অবস্থায় তো কোনোদিন স্মরণই করতে পারিনি যে মারা যাবো একদিন, সময় তো হয়নি, ইবলিসই সময় দেয়নি। তো এই যে ইবলিসের মায়া জাল, এইটা একমাত্র আপনি কোরআনে পাবেন, আর পৃথিবীর কোনো বইয়ে পাবেন না। একমাত্র কোরআন আপনাকে ফাঁস করে দিবে যে সাবধান, পৃথিবী আমি আল্লাহ এভাবে বানিয়েছি রে পাগল। তোর অন্তরে তুই যেটা নিজের ইচ্ছা মনে করে করছিস, এটা ইবলিসের প্ররোচনা। আমি ইবলিসকে এই ক্ষমতা দিয়েছি। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইবলিস এবং শয়তানকে তোমাদের প্রকাশ্য শত্রু বানিয়েছি। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান, নেশাদার দ্রব্য, জুয়া, মূর্তি পূজা শয়তানের কাজ। প্রত্যেক পাতায় পাতায় আল্লাহ কোরআনে বলতে থাকবে শয়তান শয়তান শয়তান। কোরআন শুরুর আগেই তো বলেছে শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জিনিসটা আর পৃথিবীতে কেউ ধরিয়ে দেবে না। আপনার চোখে যে রঙিন চশমা আছে, এইটা খুলে সাদা কালো চশমা পরিয়ে দিবে কোরআন। এই জন্য ইবলিস কখনোই চাইবে না যে আপনি কোরআনের কাছে আসেন, কখনোই চাইবে না। সম্মানিত উপস্থিতি,
আর এই শত্রুতা আজকের নয়, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই শত্রুতা হয়ে গেছে। কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারাতে, লম্বা ঘটনা যখন বলেছে তখন বলেছেন, আজ থেকে ইবলিস তোমাকে আসমান থেকে নামিয়ে দিলাম, আদম তোমাকে জান্নাত থেকে নামিয়ে দিলাম, তোমরা পরস্পরের শত্রু। এভাবেই আল্লাহ পৃথিবীর সিস্টেমকে ডেভেলপ করেছে। এটাকে যদি আপনি মনে করেন একটা সফটওয়্যার, এটাকে যদি মনে করেন অ্যাপস, তো এটাকে আল্লাহ এভাবেই ডেভেলপ করেছে। এখানে ভিলেন হচ্ছে ইবলিস, আপনি হচ্ছেন ভিকটিম। আপনার বাঁচার জন্য কি আছে? আপনার বাঁচার জন্য আল্লাহ কোরআন, হাদিস, রাসূল পাঠিয়েছে, যুগে যুগে পাঠিয়েছে। শেষ নবী, শেষ রাসূল কোরআন পাঠিয়ে দিয়েছে। তারপরেও যদি আপনার ভুল হয়, কোরআন থাকার পরেও, হাদিস থাকার পরেও, তাহলে আল্লাহর ওপেন ঘোষণা ইবলিসের বিরুদ্ধে গিয়ে আল্লাহর ওপেন ঘোষণা। যেমন ইবলিস বলছে, আমি ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, আমি আদমের সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তখন পাল্টা ঘোষণা দিয়ে দিয়েছে, তুমি জীবন বাজি রেখে আদমের সন্তানকে দিয়ে গুনাহ করাও। আদমের সন্তানের গুনাহ আসমান জমিন যদি ভর্তি হয়ে যায়, আর আদমের সন্তান যদি বলে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তো আমি আদমের সন্তানকে ক্ষমা করে দিই, নিয়ে যাও দেখি জাহান্নামে কেমনে নিয়ে যাবা। আমি আদমের সন্তানকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছি। এই জন্য আপনি গোটা হাদিস, গোটা কোরআন, গোটা ইসলাম, আমাদের নবীর আশা পুরোটার যদি সামারি করেন, তাহলে এনারা সবাই এসেছে ইবলিসের বিরুদ্ধে। এটাই সারমর্ম। আল্লাহর নবী প্রেরিত হয়েছে কার বিরুদ্ধে? কথা বলেন না কেন? কার বিরুদ্ধে প্রেরিত হয়েছে? ইবলিসের বিরুদ্ধে প্রেরিত হয়েছে। কোরআন এসেছে কার বিরুদ্ধে? ইবলিসের বিরুদ্ধে। হাদিস এসেছে কার বিরুদ্ধে? ইবলিসের বিরুদ্ধে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে আজকে ইবলিস আর আদমকে শত্রু বানিয়ে দিলাম, এই ইবলিসের শত্রুতা থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ কোরআন পাঠাবো, কিতাব পাঠাবো, নবী পাঠাবো, রাসূল পাঠাবো। আমার পাঠানো কিতাব, আমার পাঠানো রসুলের যে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তো কোরআনই বলে দিয়েছে যে আমি নবী রাসূল ইবলিসের বিরুদ্ধে পাঠাচ্ছি। আপনি হাদিসেও তার আলামত পাবেন, চিহ্ন পাবেন যে আল্লাহর নবী তার হাদিস নিয়ে যে ইবলিসের বিরুদ্ধে এসেছে, শয়তানের বিরুদ্ধে এসেছে, তার প্রধান প্রমাণ পাবেন। আল্লাহ নবী বলছে, তোমরা যদি বিসমিল্লাহ বলে পানি না খাও, শয়তান খাবে। তোমরা যদি বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম না বলো, বাড়িতে শয়তান থাকবে। তোমরা যদি আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস না বলে টয়লেটে প্রবেশ করো, শয়তান লজ্জাস্থান দেখবে। তোমরা যদি স্ত্রীর কাছে গিয়ে এই দোয়া না পড়ো, সন্তান শয়তানের সংস্পর্শে আসবে। কত অগণিত হাদিস নেবেন, সব শয়তানের বিরুদ্ধে। সব জায়গায় শয়তান, খাওয়াতে শয়তান, বাড়িতে শয়তান, ঘরে শয়তান, স্ত্রীর কাছে শয়তান, টয়লেটে শয়তান। তো গোটা ইসলামটাই শয়তানের বিরুদ্ধে প্রেরিত হয়েছে। এই জন্য শয়তানকে আপনার বিশ্বাস করতে হবে এবং কাজ করার আগে 10 বার ভাবতে হবে যেটা আমার না শয়তানের প্রয়োজন, না হলে ধ্বংস হয়ে যাবে। এই থিওরি, এই লজিক আপনাকে দুনিয়াতে কেউ দিবে না। ফজরে ঘুমিয়ে থাকার সময় কখনোই মনে করবেন না আপনি ঘুমিয়ে আছেন। অবশ্যই শয়তান আপনার অন্তরে বলছে, প্রমাণ নেবেন। এটা যে শয়তান বলছে তার প্রমাণ নেবেন, প্রমাণ নেন। আপনি ঘন্টার পর ঘন্টা বসে থেকে দোকানে আড্ডা দিবেন, একবারও শয়তান ডিস্টার্ব দিবে না। আড্ডা থেকে উঠে গিয়ে আপনি বই খুলেন, শয়তান যদি ডিস্টার্ব না দিয়েছে, আপনার জীবনে শতদিন পরীক্ষা করা আছে। কোরআন খুলেন, শয়তান পড়তে দিবে না। বই খুলুক, যুবকরা পড়তে দিবে না, শয়তান বলবে তোর বন্ধুর সাথে যা গল্প কর, মোবাইল চালা, ফেসবুক দেখ, ইউটিউব দেখ। আর ঘন্টার পর ঘন্টা যদি ইউটিউব দেখে, একবারও শয়তান বলবে না যে কেন দেখছিস। নামাজের জন্য আসেন, আসতে দেয় কিনা শয়তান? আপনি বাস্তব জীবনে পরীক্ষা করে দেখবেন, যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা আপনার ভালো কাজ, এটা আপনার কল্যাণ, ওটা শয়তান আপনাকে করতে দিবে না। আর যেটা খারাপ কাজ, ওটাতে লেগে থাকে না জীবন, শয়তান বাধা দিবে না। অতএব খবরদার, কখনই মনে করবেন না যে আপনার ইচ্ছায় আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, আপনার ইচ্ছায় আপনি ফেসবুক চালাচ্ছেন। না, আপনার অন্তরে শয়তান মেসেজ দিচ্ছে। এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে, অতএব সাবধান। এবং শয়তান সম্পর্কে আপনাদেরকে সাবধান করতে গিয়ে আজকের এই আলোচনার এই অংশের শেষ পয়েন্ট, শয়তান যে অস্ত্র দিয়ে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে দিবে, সেই অস্ত্র হচ্ছে জিহ্বা। সে অস্ত্র কি? কেন বলেন তো এই অস্ত্র সব জাহান্নামে দিবে? জানেন, শয়তান যদি আপনার অন্তরে মেসেজ দেয় যে তুমি অমুক মেয়ের সাথে জেনা করো, এটা এত সহজ নয়। পারিবারিক সম্মান আছে, মানুষের ব্যক্তিগত সম্মান আছে, সামাজিক রীতিনীতি আছে, কৃষ্টি কালচার আছে, ভয় ভীতি আছে, নিজের সম্মানের চিন্তা আছে, মানুষ পারবে না, অনেক সময় বিরত থেকে যাবে। শয়তান যদি আপনার অন্তরে বলে যে ও তোর বিরুদ্ধে এত লেখালেখি করতেছে, ওকে হত্যা কর, তোর বিরুদ্ধে রাজনীতি করতেছে, ওকে হত্যা করে। হত্যা করে এত সহজ নয়। দেশে আইন কানুন আছে, জেল জুলুম আছে,
ফাঁসি আছে, আপনার মান সম্মান আছে, আপনি করতে যাবেন না হত্যা। কিন্তু শয়তান যদি আপনার অন্তরে মেসেজ দিয়ে বলে যে দে ওর বিরুদ্ধে গালি দে, আপনি গালি দিবেন না দিবেন না ভাই? চিন্তা করার আগে গালি দিবেন, ভাবার আগে গালি দিবেন। খুবই ভয়ঙ্কর জিহ্বা, খুবই ভয়ঙ্কর। আমরা আমাদের তারপরের পয়েন্টে চলে যাই। আগের পয়েন্টগুলো কি ছিল? কোরআন দয়া এবং